আর এখান থেকে বেরোতে দাও আমাকে ঋষি। তোমার এই দাদা বৌদির ভূত তোমার মাথার থেকে কিভাবে নামাতে হয় না আমার খুব ভালো করে জানা আছে। আমি কোনো বাজে কথা শুনতে চাই না। জেলা এডিশন এত লেটে প্রেসে কেন গেছে তুমি সেটা তো বলতে পারছো না আমাকে। আরে তোমরা কি এটার গুরুত্ব বুঝতে পারছো না? বাবা এখানে বিজি আছে, মেহুলি ম্যাডাম এখন নেই এখানে, এত বাজে এক্সকিউজ আমাকে দিও না। ভেন্ডারদের কাছে পেপার যদি এত লেটে যায় কত টাকার ক্ষতি হয় তোমার কোনো আইডিয়া আছে? তোমার স্যালারি দিকে কাটবো, তুমি দিতে পারবে? ননসেন্স। বাবা আমার পক্ষে কিন্তু আর সম্ভব হচ্ছে না এত দিক একসাথে সামলানো। ইটস নট পসিবল। একজন অ্যাসিস্ট করার অ্যাটলিস্ট একজন সেক্রেটারি দরকার আমার। মেহুলি থাকতে তো এডিটোরিয়াল ডিপার্টমেন্ট এই এত কিছু আমাকে সামলাতেই হতো না, এত চিন্তাই করতে হতো না। রমেশ একটু শান্ত হয়ে বস। দেখ, সেক্রেটারি একটা ইচ্ছে করলেই রাখা যায়, কিন্তু মেহুলি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করতো সেরকম কাউকে তো একটা পেতে হবে। আমি তো অলরেডি এইচআরকে বলেছি যে একটা অ্যাড দিতে। আপাতত তো আমাদেরকেই কাজটা সামলাতে। বাবা তোমরা খুব ব্যস্ত আছো? হ্যাঁ, একটু ব্যস্ত, এই অফিসের ঝামেলা আর কি। মেহুলি এখন নেই, সমস্ত কাজ তো আমাকে আর ঋষিকেই সামলাতে হচ্ছে। কথা ছিল। হ্যাঁ বল। আমি সূর্যোদয় জয়েন করবো। কি বললি তুই? আমি সূর্যোদয় জয়েন করতে চাই বাবা। সত্যি? এই সূর্যোদয় জয়েন করা নিয়েই তো তোর সঙ্গে আমার যত রাগ, অভিমান, কনফ্লিক্ট। আজকে সেই তুই নিজে থেকে বলছিস আমাদেরকে জয়েন কর। আমি সত্যি খুব খুশি। বাবা এর থেকে ভালো খবর তো আর সত্যি কিছু হতে পারে না। আজকে আমার দুপাশে দুই ছেলে এসে দাঁড়িয়েছে। বাবা হিসেবে তো আমি আর কি চাইতে পারি?